সাহায্যের নামে বন্যা ট্যুরে যাচ্ছেন উৎসুক জনতা। নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। সাহায্যের নামে বন্যা ট্যুরে যাচ্ছেন উৎসুক জনতা, তেমন প্রশ্ন রেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি নাট্য দুনিয়ার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগার ভিডিও বাণিজ্য করতে ছুটে গেছেন। বন্যা কবলিত এলাকায় মিরাজ আফ্রেদি নামে এক ব্লগারও ইতিমধ্যে কড়া সমালোচনায় পড়েছেন। বন্যা কবলিত এলাকায় 8 থেকে 10 জন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত, কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে বন্যাতদের সাহায্য নয়, বন্যা ট্যুরেই তাদের প্রধান উদ্দেশ্য। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এমন কর্মকাণ্ডে নেটিজনদের ট্রোলেরও শিকার হচ্ছেন এই তরুণ তরুণীরা। ভিডিওটি দেখে এক ক্ষোভে এক নেটিজেন লিখেছেন, আপনারা গেলেন মানুষকে উদ্ধার করতে, অথচ এক বোটে আপনাদেরই জায়গা হলো না, গেছেন কেন শো অফ করতে? মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায়, ছেলের অভাব করেছে নাকি? মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে। বন্যা কি একটা ট্যুরের জায়গা? অন্য আরেকজন লিখেছেন, ত্রাণের প্যাকেটের চাইতে মানুষের সংখ্যা দ্বিগুণ। আরেকজন লিখেছেন, বন্যা ট্যুর বন্ধ হোক। একটা উদ্ধারকারী বোটের মধ্যে 15 জনই ভলান্টিয়ার। মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের দেওয়া টাকায় এ ট্যুর বন্ধ হোক। আবার কেউ কেউ লিখেছেন, আপনাদের বন্যা ট্যুর সফল হোক, এমন উৎসুক জনতার উদ্দেশ্যে। আরেকজন লিখেছেন, ত্রাণ দিন, টোপলা ধরিয়ে ভেটকি মেরেই ছবি আপলোড করাকে ভণ্ডামি বলে, ত্রাণ না, বন্যা ট্যুর বন্ধ হোক। আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।